আপনার বিয়ে হয়েছে কতদিন হয়? 3 বছর। বিয়ে যে হয়েছে আপনাদের পারিবারিক ভাবে নাকি রিলেশন সম্পর্ক করে? পারিবারিকভাবে। মানে দুই পরিবারে দেখাশোনা করে তারপর বিয়ে হয়েছে, তাই না? জি। বিয়ে হওয়ার 3 বছর হয়ে গেল। আচ্ছা, এই যে এখন বর্তমানে আপনি কার বাড়িতে আছেন, স্বামীর বাড়িতে না বাবার বাড়িতে? বাবার বাড়িতে। এইখানে কেন আছেন, কারণটা কি? এখানে আমার মা মারা গেছে। হুম, আমি ঢাকায় ছিলাম, ওখান থেকে আসছি এখানে। আবার পরে আমার মা মাটি হওয়ার পরে আমি চলে গেছিলাম শ্বশুর বাড়িতে। জি। পরদিন খানা নিয়ে আসার কথা ছিল, বাবা নিষেধ করেছিল। এরপরে ওখানে খানা রান্না হয়েছে যেহেতু, সেহেতু নিয়ে আসছিলাম। হুম, নিয়ে আসার পরে আমার বাবা খানা গ্রহণ করেনি, না করে ঝগড়াঝাটি হয় একরকম। ওনারা আমাকে আটকায় দেয় আর বলে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়িকে চলে যেতে বলে। হুম। আমার শাশুড়ি নিতে আসে বলে নাকি বাহিরে ধাক্কাধাক্কি হয়, আমি এটা বলতে পারি না, মানে আচ্ছা, দেখিনি এটা। আচ্ছা। তো তখন আমাকে আটকায় দিচ্ছে। আমাকে পরের দিন আমি যখন ওই বাড়ি থেকে চলে যাই, এ বাড়ি থেকে, তখন আমাকে ওখানে আর নেয় নাই। তো এখানে আছি আর কি। ও, তো এখন পরের দিন তো গেছিল বিকেলবেলা, আর তো থাকলো কালে সবাই মিলে আমরা করছি বলে কালকে ফকির খানা হবো। হ্যাঁ, তো মাওটা তো চলে গেল, তো পরে হইলো তুই থাক আটতে, পরে কালকে সকালে কারোর সাথে দিয়ে ফেটাম যাস। পরে তো গেছিল বিকেলবেলা, তুমি থাক, কালকে আলাদা নাতি জামাই আসবো, এসে খাওয়া দাওয়া করে নিয়ে যাবো। এখন শ্বশুরই তো মরে গেল, ওটা ভেজালেকে গেল, ভেজাল যার সাথে হয় মানে টাইম তো গেলে দুনিয়ার থেকে। এখন ওর বাবা আছে, এখন আমরা কই বলে এখনকার জামাই বেটি তোমরা এক অস্ত্র হও, হয় কাজে ফাঁসা তার করো না, বেটিদের সংসার ওই জায়গার মধ্যে হোক করে খায়। যে যে মাঝে মনে কর পদ্মাশালী নারী যেরকম করে সারাদিন থাকে, আর এই যে কান্দা থাকি দিন মানে কয় দাদি আমার থুয়ে আসো, মাই আমি কুড়ি থুয়ে আসবো। যদি নাতি জামাই ফোন করলে হয় বলে দাদিক নিয়ে আসে, কোন দিকে দাদি আসে নিয়ে আসে, তার তো আমি নিয়ে যাচ্ছি আসতে কোনো ভাজা এখানকার যে হয়তো নাইরি যে আসছিল, মাটি দেওয়া মানুষ আসছিল, খালা ফুবু, তারপরে মনে করো ফুবি আর নানি এলে আসছিল। আর কি আল্লাহ থাক, 3 বছর হয়তো বিয়ে হয়েছে, তুই তো থাকস না একদিনের জন্য, তোর মাটা তো চলে গেল। বেটির টেনশন আছে, আছে না? বেটির টেনশন, বেটি আসে না, খায় না, থাকে না, বেটির জন্য তো 2 টাকা উজগারও করছিল। তারপরে তো বেটি তো মনে করো বুঝল না, বেটি জামে বুঝে না। এখনকার বুঝলে বেটি জামাই সংসাধনের মধ্যে আইলে আমি মাও আছে, আমি 2 টাকা দিবার পাই যেন বেটি জামাই শান্তি থাকে। হ্যাঁ, ওটা তো অবশ্যই। কাজ কাজ করলে বা ভালা। না, আমারও বেটা ছেলে পাশে, বউ নিয়ে তো একটু বাজলেন ধরে অমনি সংশোধন করে নিয়ে খাতে হয়। মানে যেদিন এখানে আসছিলাম ওই দিন তো এরা আমাকে আটকেছিল। আর পরের দিন আমি চলে গেছিলাম। এখানে আরো আমার চাচা আসছিল, চাচার কাছে কান্নাকাটি করতেছি। চাচা ভয় পায় বলতেছে যে যদি ভাস্তি কোনো দুর্ঘটনা ঘটায় অতএব ফিরে আসি। বাহ। তো বিকালবেলা আমি চলে যাই, ওরা আমাকে বাসায় উঠতে দেয়নি, বলছে যে ছেলের নিষেধ আছে। আমার হাজবেন্ড আবার চলে গেছিল, ঢাকায় চলে গেছিল। 2 দিন আগে আসছে। ও নাকি নিষেধ করেছে যে ও ওখানে ছিল। ও আমার অপেক্ষাতেই ছিল যে আমি এখান থেকে যাব, এরপরে ও ঢাকায় চলে যাবে। তো আমি যখন আমাকে এরা আটকাইলো, আমি যাইতে পারলাম না, তখন ওরা করে চলে যায়। পরদিন যখন আমি যাই তখন ওরা আমাকে আর বাসায় নেয় নাই, যে আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। তোমাদের দুজনের সংসার নিয়ে তোমার কোনো অভিযোগ আছে যে তোমরা দুইজন যে সংসার করতেছো, এই সংসারটা নিয়ে তোমার কোনো অভিযোগ আছে যে এই সংসারে আমার ঝামেলা বা আমাকে? না না, আমি ভালো ছিলাম সংসার জীবনে। কোনো সমস্যা নাই? শুধু মানে বাবার বাড়িতে আসতে দেয় না, বিয়ের শুরুর থেকে ঝামেলার জন্য এখানে আসতে দেয় না, শুধু এখানে আসতে দেয় না, তাছাড়া সংসার জীবনে ভালো ছিলাম। আহ, এখানে তোমাকে কোনো ধরনের টর্চারিং, মারডাং বা গালাগালি বা ভয় ভীতি দেখায় নাকি যে ওর নামে মামলা করতে হবে, না হলে তোরে মারমু বা তুই সুখে শান্তিতে থাকতে পারবি না? তোমার বাবার বাড়ি থেকে এরকম কেউ পরামর্শ দেয় কিনা? তুমি সত্য কথা আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। বলে ও আমাকে নিয়ে যাইতেছে না, এরা এই জন্য বলে যখন যদি না নেয় তখন তো এটা আইনের পর্যায়ে যাবে। যদি আর কি তোমাকে ওরা না নিয়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আইনের পর্যায়ে যাইতে হবে। হ্যাঁ, এই কথা বলছি। কিন্তু আমি সংসার করতে চাই, সংসার ছাড়তে চাই না। উভয় পক্ষেই দোষ আছে, কিন্তু আমার মনে হয় যেটা, আমি ছোট মানুষ, এরপরও আমার যেটা মনে হয় যে এই বাড়িতে দোষটা বেশি ছিল। আর তোমার বাবার বাড়িতে দোষ বেশি ছিল? জি, এটা আমার মনে হয়। হুম। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে তোমার স্বামী কি তোমাকে যৌতুকের জন্য
মারডাং কখনো করছে বা জ্বালা যন্ত্রণা অত্যাচার করছে? না না, আমাকে এসব কখনো বলেও নাই, চাইও নেই আমার কাছে। ঠিক আমি আছে। তো চলে ঠিক ওই আছে। দিনই চলে যাব, এরা আমাকে জোর করে জোর করে কে রাখছে? আমার খালারা আটকাইছে আমাকে জোর করে, যে বলে কালকে যাস। দাঁড়ান, হ্যাঁ বলছে খালারা ছিল, আবার যেহেতু মা মারা গেছে সেহেতু সবাই ছিল এখানে, নানা নানি এখানে বাড়ি। মানে ওরা চেয়েছিল যে যেদিন তোমার মা মারা গেছে তুমি আসছো মাটি দিয়েছো সেই মুহূর্তে তুমি চলে যাবা তার সাথে, কিন্তু তোমার খালা বা ওই দিন চলে গেছিলাম, দ্বিতীয় দিন আসছি, ওই দিন আমাকে আটকাইছে। কি কারণে আটকাইলো সেটা তুমি বলো, তোমার কাছে। আটকাইছে বলছে যে হচ্ছে ও আসে না এই বাড়িতে, বা আমাকে, আমি আসি না। হ্যাঁ, এখন বলছে এটা ই করবে, বলে এখন এটা একটা সমাধান টানতে হবে, এই জন্য আমাকে জোর করে আটকাইছে। তাহলে এখন সমাধান কবে হবে? সমাধান কিভাবে করতে চাও তোমরা? তোমাদের সমাধান কি, মানে মেম্বার চেয়ারম্যান থাকবে? না, এমন কিছু না। তাহলে কেমন সমাধান? কেমন সমাধান বলতে বোঝায় যে তোমাদের দুই পরিবারের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে, ঝগড়াঝাটি হচ্ছে, এখন মেম্বার আসবে, চেয়ারম্যান আসবে, এসে তোমাদেরকে দুই পক্ষকে ডাকবে, তোমার দাদু আছে, তোমার বাবা আছে, তোমার চাচা খালারা আছে, সবাই একত্রিত বসে তারপরে তোমাকে তোমরা দুইজন কথা বলবো, যার মধ্যে যার দোষ আছে সে সমাধান করে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে, এমন কিছু তো সমাধান বলে। এখন এটা করলে ভালো হবে নাকি তোমার দাদা আছে, তোমার দাদি আছে, তোমার বাবা আছে, যারা যারা আছে তোমরা একত্রিত বসে একটা আলাপ আলোচনা করবো, ওদেরকে ডাক দিয়ে কোনটা করলে ভালো হবে সেটা আমরা বসে সমাধান করলে বেশি ভালো হয়। আমার কথা হলো যে যেহেতু আপনার নাতনিকে আপনি আপনার বিয়ে দিচ্ছেন, তার স্বামী যেভাবে তাকে চালাবে তাকে সেভাবে চলতে হবে। আপনারা জোর করে আটকে তাকে রাখতে পারবেন না? যে আমরা আড্ডা বলে আড্ডা থাকুক, থাকলে কালকে আলা নাতি জামাই আসবে। আবার আপনার নাতি জামাই নাকি মাইকডাঙ্গ করছেন আপনারা। এটা বিয়ের পরে হয়েছে। হ্যাঁ, তো এইগুলা কেন হবে? যার ঘরে আপনারা মেয়ে দিচ্ছেন, নাতনি দিচ্ছেন, তারই যদি আবার মাইকডাং করে তাহলে সে এই বাড়িতে কেন আসবে? এটা তো আসার কোনো প্রশ্নই আসে না। ওদের তো কয়, এইরকম বিষয় না। ওদের তো কয় বলে না আলে কি হবে, আমার তো জ্বালা যন্ত্রণা নাই। যাই হোক, তাহলে সবকিছু মিলে ওই বাড়ির প্রতি তোমার কোনো অভিযোগ নাই? না, আমাকে কেউ জ্বালা যন্ত্রণা করে না, নিজের মেয়ের মতোই দেখে তারা। স্বামী ও স্ত্রী হিসাবে যতটুকু পারে মর্যাদা দেয়। কোনো ধরনের কোনো নির্যাতন বা জ্বালা যন্ত্রণা, খাবার, কাপড় চোপড়, না, পোশাক, এইসব দিয়ে কখনো কিছু বলে না। কোনো ঝামেলা নাই, ঝগড়াঝাটিও তো নাই। ঝগড়াঝাটি সংসার জীবনে টুকটাক হতেই পারে, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, কিন্তু এমনিতে যৌতুক নিয়ে বা না না এরকম কিছু না। হয় নাই না? ঠিক আছে, বিয়ে দিচ্ছেন, তার এই বাড়ি রাখার কোনো প্রশ্নই আসে না, না। এইবার টাকার কোনো প্রশ্ন নেই। তার স্বামী তাকে যেভাবে চালাবে সেভাবে সে চলবে। ওর স্বামী যদি বলে যে এখানে আসতে পারবে না, আসবে না। আর আসবে না। আমি ওভাবেই চলি। ও আমাকে এখানে আসতে ওই পছন্দ যে করে 3 না, বছর আমি থেকে এখানে আসছিল আসিও না, না। পাগলে ও আসছিল। আমাকে যেভাবে রাখতে পছন্দ করে আমি ঠিক ওইভাবেই থাকি, কিন্তু এখানে আসার পরে জোর করে আটকানোর কারণে আমি এখানে আসতে পারি। শাশুড়ি যে আমার কাছে আসতেছিল, ওদেরকেও তো আমার কাছে দিতে দিবে। হ্যাঁ, ও শাশুড়ি যে আসছিল কেন দিল না ওর সাথে কথা বলার জন্য? খালারা দিছে না, ওর শাশুড়ি ঘর নিয়ে যাবো, তাই এখন তো আজকাল কাছে বেলা আসতে থাক। আমাকে নিতে। তুমি দূর করে গেলে না, তুমি খালার কথা কি শুনলে তুমি? এটাই তো বুঝলেন না আপনি। আমার বাড়িতে গেলে আপনাকে আমি যাইতে দেবো যদি আমি আটকাই? আটক হয় নাই, আটক করছেন বলেন, আটক করা হয়েছে ওকে, ও আটক হয় নাই। ও এখনো বলতেছে, আগেও বলছে, ও শেষ কথা একটাই থাকবে, সে যেহেতু পদ্মাশীল, ইসলাম করে, ঠিক আছে? এখন এই ছোট মানুষ ওরা যা বুঝাইছে তাই বুঝাইতে আটকে গেছে। ওর কপালে যে দুঃখ দশা হইতেছে, এখন ওর খালামণি দেখবে এটা? না, দেখবেন না। হ্যাঁ, এগুলা কেন ভুল করে এরা? দাদি হয়তো আজ দেখবো না।